নমস্কার। হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ স্বাধীনতা দিবসের নমস্কার, শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন। আজকে 15ই আগস্ট ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের দিন। এই স্বাধীনতা দিবস ভারতবর্ষ সর্বত্রই স্কুল, কলেজ, আদালত, ক্লাব, বিভিন্ন সংঘ সবাই সগর্বে আজকের এই স্বাধীনতা দিবস উদযাপন করে চলেছেন। আমরাও তার সামিল হয়েছি। আমাদের কাছে আজকের দিনটি অত্যন্ত গর্বের, আবার দুর্ভাগ্যেরও বটে। আমি দুর্ভাগ্য বলছি এই কারণে, ভারতবর্ষ তার এই ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে আমাদের সামনে যে চিত্র, যে পরিস্থিতি আমাদের চোখে পড়ছে, তা আমাদেরকে বড়ই উদ্বিগ্ন করে তুলছে। একথা কিন্তু অস্বীকার করার উপায় নেই। আমরা ভারতীয়, আমাদের ভারতীয় হওয়ার যে পরিচয়, সেই পরিচয় নিয়ে আজকে চতুর্দিকে নানান প্রশ্ন, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন। ভারতবর্ষের বাংলাভাষী হিসেবে আমরা যারা পশ্চিম বাংলার মানুষ, আমাদের ভাষা নিয়ে যেখানে প্রশ্ন, এই জায়গায় আজকের দিনের এই স্বাধীনতা দিবসের উদযাপনকে আমাদেরকে আরেকবার প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড় করিয়েছে। আমি বলবো যে ভারতবর্ষের স্বাধীনতা দিবসের স্বপ্ন দেখেছিলেন যারা, যাদের আত্মবলিদানে আজকের এই দিনটিকে আমরা পেয়েছি। মুক্তির মন্দিরে সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। নানানভাবে আমাদের স্বাধীনতাকামী বিপ্লবী মানুষজন তারা তাদের আত্মবলিদানের মাধ্যমে আজকের দিনটিকে তারা উপহার দিয়ে গেছেন। কিন্তু সেই দিনটিকে যথাযথভাবে আমরা তার মর্যাদা দিতে পারছি কি? এ প্রশ্ন আমি আমজনতার কাছে রাখবো। এ প্রশ্ন সমস্ত স্তরের মানুষের কাছে রাখবো। যারা বুদ্ধিজীবী, যারা শ্রমজীবী, যারা বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তাদের একটাই গর্ব ছিল যে তারা ভারতীয়। কিন্তু তাদের ভারতীয়ত্ব নিয়ে, তাদের জাতীয় সত্তা নিয়ে, তাদের অস্তিত্ব নিয়ে আর চতুর্দিকে প্রশ্ন। এই প্রশ্ন নিয়েই আমাদের মনে প্রশ্ন যে আমাদের অস্তিত্ব, আজ ভারতবর্ষের স্বাধীনতা দিবসের অস্তিত্ব সমস্তই জল সংকটের মুখোমুখি। একটি ধাবমান অশ্ব যখন একটা গভীর খাদের সামনে এসে দাঁড়ায়, তার যে অবস্থা হয়, ঠিক এমনিভাবে আমাদের আজকে ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই ২০২৫ খ্রিস্টাব্দে আমাদের কাছে সেই একই অবস্থা। ভারতবর্ষের স্বাধীনতা যেন থমকে যাচ্ছে, ভারতবর্ষের স্বাধীনতা যেন অন্ধকারে তলিয়ে যাচ্ছে। আমাদের স্বাধীনতা যেটা আমাদের কাছে স্বপ্নের ছিল, সেই স্বাধীনতা, সেই স্বপ্নের স্বাধীনতা আজ দুঃস্বপ্নের চক্রব্যূহে আজকে আবদ্ধ। কেননা ভারতবর্ষের মানুষ আজকে যে গর্ব করতাম আমাদের জাতীয় পতাকা নিয়ে, আমাদের জাতীয় সত্তা নিয়ে, আমাদের সার্বভৌমিকতা নিয়ে, সেই সার্বভৌমিকতা আজ কিন্তু গুরুণ্ঠিত। সারা বিশ্বব্যাপী ভারতকে চতুর্দিক থেকে অক্টোপাসের মতো চেপে ধরার চেষ্টা করছে রাশিয়া, আমেরিকা, চীন এবং চিরশত্রু পাকিস্তান। এরা কেউ থেমে নেই। এবং তার মধ্যে আমাদের দেশীয় যে সমস্ত রাজনীতিবিদ, তারাও কিন্তু তাতে মদত দিচ্ছে। এবং এই যে চক্রান্ত, এই যে অন্তঃসলীলা ফলগুহুর মতো ভারতবর্ষের মানুষ, আমরা বাইরে স্বাধীনতা দিবস উদযাপন করছি, আমাদের দেহটাকে, আমাদের এই মঞ্চকে, আমাদের এই পরিস্থিতিকে আমরা যেমন নতুন মোড়কে সাজাতে চাইছি, কিন্তু আমাদের ভেতরে ভেতরে কিন্তু ষড়যন্ত্রের জাল বুঝে চলেছি। সেই অন্তঃসলীলা ফলগুহার মতো, যার উপরে কিছু নেই কিন্তু ভেতরে ভেতরে জল প্রবাহিত হচ্ছে। সেই রক্তের স্রোত, যে রক্তের স্রোত একদা প্রবাহিত হয়েছিল সেই অগ্নিযুগের সময়ে, যে সমস্ত অগ্নিযুগের বীর সেনানী যারা বুকের রক্ত দিয়ে এই স্বাধীনতা এনেছিলেন,
সেই রক্তস্রোত আজকে যেন বইছে আমাদের ভেতরে ভেতরে, আমাদের শিরায় শিরায়, আমাদের ধমনীতে ধমনীতে। আমরা যেন তিলে তিলে আমরা ক্ষয় হচ্ছি। নেতাজি তুমি বলেছিলে রক্ত দিলে দেবে স্বাধীনতা, আমরা হয়েছি স্বাধীন, তবু আজ তুমি নেই হেথা। আমরা প্রশ্ন করতে পারি, এই প্রশ্ন আজ নেতাজির যে অন্তর্ধান সেটা নিয়েও আমরা বিরাট প্রশ্নের মধ্যে আমরা রয়েছি। এবং সেই নেতাজি আজকে নেই, তার যে চেষ্টা, সেই চেষ্টার ফসল কিন্তু স্বাধীনতা। সেই স্বাধীনতা আমরা উপভোগ করছি, সেই স্বাধীনতা নিয়ে আমরা আজও আর গর্ব করে চলেছি। কিন্তু নেতাজির অন্তর্ধান রহস্য কিন্তু আজও উন্মোচিত হয়। আজও আমরা জানতে পারিনি তিনি কি বেঁচে আছেন না তার মৃত্যু হয়েছে। এরপর নানান প্রশ্ন কিন্তু ভারতবর্ষের রাজনীতির অন্তরালে থেকে গেছে। স্বার্থের অলিন্দে যারা বিচরণ করে, তার যারা নিজের স্বার্থ কায়েমি স্বার্থ চরিতার্থ করবার জন্য যারা দিন রাত উঠে পড়ে লাগছে, সে কি বাইরের বিশ্ব কি ভেতরের শত্রু, সবাই মিলে আজকে অক্টোপাসের মতো ভারতবর্ষের স্বাধীনতাকে যেন, ভারতবর্ষের গণতন্ত্রকে যেন তারা সমস্ত দিক থেকে চেপে ধরতে চাইছে। আর রাজনৈতিক নেতাদের তো বলাই নেই, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমি যা বলছি এটাই ঠিক, ও বলে আমি যা বলছি এটাই ঠিক। আমজনতা আমাদের অবস্থা কোথায়? আমাদের অস্তিত্ব নিয়ে আজকে প্রশ্ন। আমরা যারা সাধারণ মানুষ, যারা আমরা মেহনতি শ্রমজীবী মানুষ, যারা মাথার ঘাম পায়ে ফেলে এই স্বাধীনতার জন্য যারা রসদ জুগিয়েছে, যারা আত্মবলিদান করেছে, সেই সমস্ত বীর সেনাদের স্বপ্নের স্বাধীনতা কি আজকের স্বাধীনতা? আজকের স্বাধীনতা কিন্তু সেই স্বাধীনতা নয়। আজকের স্বাধীনতাকে বর্ণে বর্ণে আমরা বর্ণময় করে তুলেছি। যেমন ত্রিবর্ণরঞ্জিত পতাকা বর্ণময়, আমাদের আজকের দিনের অনুষ্ঠানেও বর্ণময় শোভাযাত্রার মধ্য দিয়ে, বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সর্বত্রই প্রতিপালিত হচ্ছে। আমরা দেখাতে চাই আমরা ভারতীয়, আমরা স্বাধীন দেশের মানুষ। আমাদের স্বাধীনতার পতাকা রয়েছে, এই স্বাধীনতার পতাকা, এই তিরঙ্গা ঝান্ডা, এই জাতীয় পতাকা নিয়ে আমরা আজও বড়াই করে চলেছি। কিন্তু লজ্জা হওয়া উচিত যে ভারতবর্ষের স্বাধীনতা দিবসের এই মুহূর্তে, যে ভারতবর্ষের যে চিত্র চতুর্দিকে, আইন, আদালত, রাজনীতি, গণতন্ত্র সবটাই যেন একটা ঘূর্ণিপাকের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমরা সাধারণ মানুষ তার সঠিক ঠিকানা খুঁজে পাচ্ছি না। আমি প্রশ্ন রাখবো তাদের কাছে যে এই ভারতবর্ষে আগামী দিনের কি দুর্গতি হবে। একদিন অতুল প্রসাদ সেন বলেছিলেন, বলো 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 সবে, শত বিরামে দুরবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই শ্রেষ্ঠত্বের আসন আজকে যেন ছিনিয়ে নিতে চাইছে কেউ। এই শ্রেষ্ঠত্বের আসন নিয়ে সারা বিশ্বব্যাপী একটি প্রতিযোগিতা চলছে। সে বলছে আমায় তুমি নোবেল দাও, আমি যুদ্ধ থামিয়ে দিচ্ছি। ও বলছে আমি ক্ষমতাশালী দেশ, আমার পরমাণু শক্তি রয়েছে, আমি তোমাকে উড়িয়ে দেব। কেন? যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানে তোমার প্রতি আমার অবহেলা। যে আন্তর্জাতিকতা বোধ, যে বিশ্বজনীনতা বোধ, সেই বিশ্বজনীনতা বোধ বা আন্তর্জাতিকতা বোধ আজ আর নেই। দুর্ভাগ্যের বিষয়, আমরা ভারতবাসী আমরা আজও সেই সত্যের অনুসন্ধান করতে পারি। আমি সবাইকে সেই সত্যের অনুসন্ধানের জন্য ব্রতী হওয়ার জন্য, ভারতবর্ষের স্বাধীনতার জন্য সবাইকে আরও বেশি তৎপর হওয়ার জন্য, ভারতবর্ষের স্বাধীনতা রক্ষার জন্য তৎপর হতে হবে। এই আশা রেখে, প্রত্যাশা রেখে সবাইকে আবার ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। জাতীয় পতাকা চির উদ্দিন থাকুক, এই প্রত্যাশা রেখে আমি সবাইকে বলবো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নমস্কার।